এই আলুর পরোটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে সফট, আর বানাতে লাগবে না বেশি তেল। নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো নতুন ধরনের আলুর পরোটা, যেটা সকালের নাস্তা বা টিফিনের জন্য একদম পারফেক্ট। 4টে আলু এবং তার সাথে 2 চামচ একেবারে শীতকালীন তাজা মটরশুঁটি ভালো করে সেদ্ধ করে নিয়ে এরপরে একটা স্ম্যাশারের সাহায্যে ভালো করে আলু এবং মটরশুঁটি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তার সাথে একটু লবণ এবং একটু জিরের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো ভালো করে যখন মিশিয়ে নেবেন তখন খেয়াল রাখবেন মিশ্রণটা যেন খুব নরম না হয়ে যায়। এইভাবে মিশিয়ে নেবার পরে এবারে আমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে এটা গরম করে নেব। এখানে আমি 1 চামচ সাদা তেলের ব্যবহার করেছি। এর সাথে আমি 1 চামচ গোটা জিরে, একটা মাঝারি মাপের পেঁয়াজ এবং 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়ে এসে এটাকে একটা গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত ভেজে নিতে হবে। যখন এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে একটা আমি মশলা ব্যবহার করব, যেটা পেস্ট মশলা, যার মধ্যে রয়েছে একটু আদা, একটু সামান্য পরিমাণে রসুন, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর কয়েকটা গরম মশলা দিয়ে একটা সুন্দর কালারফুল পেস্ট আমি বানিয়ে নিয়েছি, যেটা ভালো করে মাখিয়ে ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না তেলটা ওপরে উঠে আসে, মানে মশলাটা তৈরি হয়ে যায়। এবারে মাখা আলুর মিশ্রণটা মিশিয়ে নিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে আরও ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নিয়ে একটা সুন্দর মিশ্রণের একটা পুর বানিয়ে নিতে হবে। কিন্তু তার সাথে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো আর লাস্টে একটু কসৌরি মেথি মিশিয়ে নিলেই, খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর আলুর একটা পুর। এটা যতক্ষণ ঠান্ডা হবে এই পুরটা, আসুন একটা ময়দার ডো বানিয়ে নেওয়া যাক। ময়দার ডো বানিয়ে নেওয়ার জন্য 1 কাপ ময়দা, তার মধ্যে আমি নিয়েছি একটু সামান্য পরিমাণে জোয়ান এবং একটু কালো জিরে আর 1 চামচ সাদা তেল। সমস্তটা একসাথে মাখিয়ে নেবার পরে সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওপর থেকে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে লুচি বা পরোটার মতন করে মেখে নেবার পরে ঠিক এই রকম শেপগুলো তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি করে পরোটার মতন গোল গোল করে নিলাম। এবারে এইগুলোকে আমি আটা দিয়ে বেলছি। আপনারা চাইলে ময়দা, ঘি বা তেল যা ইচ্ছে আপনাদের সেটা দিয়েই আপনারা কিন্তু এটাকে ভালো করে বেলে নেবেন। যেরকমভাবে পরোটা বেলেন আমি সেরকমই গোল গোল পরোটা বানাচ্ছি, কিন্তু গোল গোল পরোটা বানাবার জন্য একটু থিকনেস মানে একটু মোটা রাখতে হবে। যদি এটাকে খুব পাতলা করে দেন তাহলে এটা কিন্তু পরোটার মতন ভেতরে স্টাফিং দিলে সেটা কিন্তু খুলে যাবে। এবারে দেখুন, দুটো রুটি বানিয়ে নেবার পরে মাঝখানে আমি দিয়ে নিচ্ছি তৈরি করে রাখা ঠান্ডা হয়ে যাওয়া পুরটা। এই পুরটা দিয়ে ইভেনলি এটা স্প্রেড করে নিয়ে ওপর থেকে আরেকটা দিয়ে সমানভাবে দেখুন চারপাশটা দিয়ে একটা সুন্দর আমি বানিয়ে নিলাম। আপনাদের যদি আটকাতে অসুবিধা হয় ধারগুলো একটু জল দিয়ে আটকে নিতে পারেন। এবারে পিৎজা কাটার দিয়ে আমি একটু এইভাবেই কেটে নিচ্ছি। আপনারা যদি এর থেকে ছোট সাইজ করতে চান, আমি যে সাইজটা করব, তাহলে কি হবে, আপনারা আরেকটা, এই যে আমি দেখাচ্ছি এরকম আরেকটা আপনারা করে নেবেন, কেটে নেবেন। কিন্তু আমি 3টেই করলাম কারণ একটা মিনিমাম সাইজ আমি বানাতে চাইছি, যেটা আপনারা টিফিন বক্সে বা করে রাখলে বা প্লেটে দিলে একটা সৌন্দর্য লাগে সেই কারণে। কিন্তু বাচ্চাদের টিফিন বক্সের জন্য আপনারা আরেকটু ছোট করতে পারেন। এই রেসিপি বা এই ধরনের আলুর পরোটা করে রাখার সুবিধা হচ্ছে এই আলুর পরোটা ঠান্ডা হয়ে গেলেও একেবারে ক্রিস্পিই থাকবে। এবং এই আলুর পরোটা যেরকম নর্মাল আলুর পরোটা করলে ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না, এটা কিন্তু একেবারেই তার উল্টো, ঠান্ডা থেকে গরম সবসময় এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খেতে লাগবে। এবারে দেখুন ধারটা কিন্তু খুব ভালো করে মুড়ে নিতে হবে। যদি না ধারটা আটকে যায় তাহলে কি হবে, আপনাদের এটা যখনই আপনারা ভাজতে যাবেন খুলে গেলে কিন্তু সমস্ত পুরটুর বেরিয়ে খাবারটা বাজে হয়ে যাবে। এবারে দেখুন এরকম সিলিন্ড্রিকাল শেপ দিয়ে নিলাম। শেপটা দিয়ে নেবার পরে ঠিক এই রকম শেপটা কিন্তু দেবেন। দিয়ে এবার হাত দিয়ে একটু চেপে চেপে আমি দেখুন কীরকম শেপটা দিচ্ছি। আমি এখানে একটু গুঁড়ো আটার ব্যবহার করছি চাপ দেওয়ার জন্য। আপনারা চাইলে ময়দা বা ঘি বা তেলেরও ব্যবহার করতে পারেন, কিছু না, এইভাবে চাপ দিলেই দেখুন কি সুন্দর একটা তৈরি হয়ে গেল। এপাশটাও তৈরি হয়ে গেল, ওপাশটাও তৈরি হয়ে গেল, দুপাশটাই দেখুন সুন্দর তৈরি হয়ে গেল। কিন্তু
তারপরেও আমি ওপর থেকে খানিকটা আটার গুঁড়ো দিয়ে ওপরটাকে একটু চাপা দেওয়ার চেষ্টা করছি। দিলে কি হবে, এটা ভাজলে কোনো অবস্থাতেই পুরটা কিন্তু বেরিয়ে আসবে না। ঠিক এরকমই আপনারা শেপটা দেবার চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর। এই যে ধারটা একটু ফেটে গেল, এটা নিয়ে চিন্তা করবেন না, একটু আটার গুঁড়ো দিয়ে আপনারা করে নেবেন। এটা এই কারণেই আমি দেখালাম, এইরকম কাজগুলো আমরা রান্না করতে গেলে হয়েই থাকে। এবারে দেখুন, আমি প্রথমেই বলেছি সামান্য তেল দিয়ে করতে হবে। এটা একেবারেই সামান্য তেল দিয়ে, একেবারেই ডিপ ফ্রাই খাবার নয়। ধীরে ধীরে গ্যাসের ফ্লেম একেবারে হাই ফ্লেমে রেখে এটাকে ধীরে ধীরে করে ভেজে নিতে হবে। প্রতিটা ভাজতে দুপিঠটায় খুব ভালো করে ভাজবেন। যখন দেখবেন এটা ক্রিস্পি হয়ে গেছে, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত দুপিঠটা এপাশ ওপাশ করে মাঝারি আঁচে দিয়ে বা হাই ফ্লেমে দিয়ে আপনারা গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত ভেজে নেবেন। দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, বাইরেটা ঝরঝরে আর ভেতরটা একদম কিন্তু সফট হয়ে গেছে। শুনতে পাচ্ছেন এই আলুর পরোটা কতটা ক্রিস্পি হয়েছে হাতে তোলার সাথে সাথেই। দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়ে গেছে, বাইরেটা ঝরঝরে আর ভেতরটা একেবারে সফট। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন নতুন রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।